প্রার্থিতা বাছাইয়ে বৈষম্য আর প্রশাসনের পক্ষপাতের অভিযোগ উঠেছে। আপনারা শুনে আপনার নিজের অভিজ্ঞতা কি? আমি আপনাকে এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই, সাথে সাথে যারা দর্শক এবং শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে। আমরা বলতে চাচ্ছি যে আপনি যে বিষয়টা বললেন যে আমরা কোনো পক্ষপাতিত্ব দেখছি কিনা, আসলে নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা একটা পর্যায়ে আসে নাই। মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম 6 দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এবং এখানে মব সহিংসতা ঘটছে। 2025 সালেও কিন্তু 197 জন মব সহিংসতায় নিহত হয়েছে। আমরা দেখতে পাই যে এখনও প্রায় 1300-র উপরে আগ্নেয়াস্ত্র, সেগুলোর খোঁজ মেলে নাই। তাহলে এরকম একটা পরিস্থিতিতে যেখানে ভোটার তার নিরাপত্তা বোধ করছেন না, যেখানে মানুষ একটা অনিরাপত্তার মধ্যে বসবাস করছে, সেখানে আসলে কতখানি সুষ্ঠু সুষ্ঠু ভোট হবে, একটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে যেতে পারবে, সেই সংখ্যাটা কিন্তু রয়েই গেছে। তারপর আমরা যদি পক্ষপাতিত্বের বিষয়টা বলি, এখানে আসলে একটা পুঁজিকেন্দ্রিক যে দেশ, সেই দেশের কিন্তু প্রথমেই একটা পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায়। আমরা যদি দেখি যে আমরা বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে স্লোগান উঠেছিল নতুন নয়া বন্দোবস্তের কথা, স্লোগান উঠেছিল বৈষম্যহীন বাংলাদেশের কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেই যে নির্বাচনে আগে টাকার খেলা ছিল, পেশি শক্তির বিষয় ছিল, তাহলে আমরা সেই নতুন একটা পন্থা কিন্তু ভাবছিলাম যে এই সময়কালে আমরা কিন্তু এই টাকা এবং পেশি শক্তির সেই বিষয়টা দেখতে পাবো না। কিন্তু আমরা দেখলাম যে সেই বিষয়টা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এবং আপনি দেখেন যে এখন এবার নির্বাচনে যেটা একদম লিগালি যদি আমরা বলি যে 50,000 টাকা নমিনেশন জামানতের জন্য লাগছে, এবং সেখানে সিডি কেনার জন্য আরও যদি আমি 15,000 বলি তাহলে 65,000 টাকা শুধু এখানেই লাগছে। তারপরে প্রত্যেক ভোটারের পিছনে 10 টাকা, তাহলে 4 লাখ ভোটার থাকলে 40 লাখ টাকা সে খরচ করতে পারবে। তার দেশের 40 লাখ টাকা খরচ করা 20টা দিনের মধ্যে, এটা আসলে কজনের পক্ষে সম্ভব? তার এখানেই কিন্তু আমি একটা পক্ষপাতিত্ব করে দিচ্ছি। দেশের সব মানুষ কিন্তু তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা, প্রার্থী হওয়া তাদের পক্ষে সম্ভব না। তারপরে আমরা যদি বলি যে এখানে কিভাবে টাকার খেলায় দেখেন, আমরা সেইটা যদি আমি বৈধতাও ধরি, তাহলে নির্বাচনের আগে যদি আমি আমার এলাকাও দেখতে পাই, তাহলে আমি দেখব যে এখানে যারা অনেক বড় বড় প্রার্থী আছেন, বড় বড় দলের প্রার্থী আছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আগেই, নির্বাচনের আগেই, আমাদের তো 4 লাখ ভোটারের মতো, তো 40 লাখ টাকা কিন্তু আগেই খরচ হয়ে গেছে। যে পরিমাণে রঙিন পোস্টার, বিলবোর্ড এবং সেখানে বিভিন্ন যানবাহনে স্টিকার মারা, সেগুলো যদি আমরা দেখি, বিভিন্ন সভা সমাবেশ করা, সেগুলোতে আমরা যদি দেখতে পাই যে খরচের বিষয়, সে কিন্তু আগেই সেটা 40 লাখ টাকার খরচ আগেই হয়ে গেছে। তো আমরা এটা বলতে চাই যে সেই টাকার খেলা কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি, পেশি শক্তির বিষয়টা আবারও দেখতে পাচ্ছি। ফলে যেটা বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, যদিও আমি এটাকে একদম লেভেল প্লেইং ফিল্ড বলতে চাই না, কারণ রাজনীতি কোনো খেলা না। এবং এটাকে বারে বারেই কিন্তু অনেকে বলতে চান যে রাজনীতিকে একটা খেলার জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু রাজনীতিতে একটা আদর্শ, একটা কমিটমেন্ট, মানুষের প্রতি একটা কমিটমেন্ট, দেশপ্রেম। রাজনীতি হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো, এভাবেই আমরা বুঝি। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাই এখন যে ধরনের বিষয়গুলো চলছে, জোটে যাওয়া, নানা কিছু করা, তাতে মনে হচ্ছে যেন
সংসদ সদস্য হওয়ায় একটা মানুষের রাজনৈতিক জীবনের প্রধান বিষয় হয়ে যাচ্ছে, এবং তার জন্য তার নীতি আদর্শ সবকিছু বিসর্জনও দেওয়া যায়, তার দলকেও বিসর্জন দিয়ে দেওয়া যায়, এরকম একটা পর্যায়েও কিন্তু চলে যাচ্ছে। তার মানে এখানে নীতি আদর্শ বা দেশপ্রেম, কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্টটা বড় বিষয় হচ্ছে না। তাহলে এরকম যখন হয়, তাহলে আমরা আসলে যে নতুন বন্দোবস্ত বা একটা পরিবর্তনের কথা বলছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে সেই গতানুগতিক ধারাই কিন্তু চলছে। বরং এই সময়কালে আমরা যেটা মনে করছি যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের একটা উৎসবমুখর পরিবেশ বাংলাদেশে তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই অনুপস্থিত। বরং ভোটারদের মনের ভিতর, সাধারণ মানুষের মনের ভিতর অনেক রকম শঙ্কা তাদের মধ্যে কাজ করছে, নিরাপত্তাহীনতা কাজ করছে। আচ্ছা, মানুষের মধ্যে কি কি শঙ্কা দেখছেন? আপনি তো ভোটের মাঠে আছেন, ভোটাররা কি বলছে? নিরাপত্তাটা তো সেটা তো আমরা বুঝতে পারছি, সেটা আমরা নিজেরাই দেখছি, কিন্তু এছাড়া আর কি কি শঙ্কার কথা বলছেন মানুষ? আসলে আমি আজকেই দেখেন, মাগুরাতে আজকে একটা ঘটনা ঘটেছে, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে গরু চুরির অভিযোগে একজন মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে পিটিয়ে। তো এই মব ভায়োলেন্সের ঘটনাগুলো যখন ঘটতে থাকে এবং সেগুলোর কোনো বিচার কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি, একটি বিচারও কিন্তু আমরা পাইনি, এবং সেই রকম একটা জায়গায় কিন্তু ভোটাররা দেখা যাচ্ছে যে খুবই শঙ্কিত তারা বোধ করছেন। আমরা যখন তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তারা বলছেন যে আমরা কি আসলে কেমন মারামারি হবে, ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো কিনা, ভোটের মাঠে তারা একটা মারামারি বা একটা শঙ্কা প্রকাশ করছেন যে তারা বোধহয় নিরাপদ থাকবেন না, মানে এবং নিরাপদে নিজের ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন, তারা সেই মানে গ্যারান্টিটা ভোটাররা এখনো পাচ্ছেন না, আপনি বলছেন। আরেকটা প্রশ্ন ছোট্ট করে যদি উত্তরটা দেন, সেটি হচ্ছে আমাদের আগের আলোচনায় যেগুলো আসছে, সেটি হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণের সমতাটা কি দেখা যাচ্ছে কিনা, নাকি একজনের সাথে এক রকমের আচরণ করছেন কিন্তু আপনার সঙ্গে আরেক রকমের আচরণ করলেন, এমন কিছু কিনা? এখন আমি আমার ক্ষেত্রে সেটা পাইনি, কিন্তু আমাদের দলের ক্ষেত্রে আমরা দেখেছি, ঘটেছে যে আমাদের দলের প্রার্থী কমরেড মনুষা চক্রবর্তী, আপনি জানেন, তারটা স্থগিত করা হয়েছিল জাস্ট একটা সিগনেচারের কারণে। কিন্তু ওইখানেই আরও অনেক প্রার্থী যাদের আয়করের সমস্যা ছিল, যাদের সত্যায়িত ছবি ছিল না, কিন্তু তাদের কিন্তু বৈধ করা হয়েছিল, যার কারণে আমাদের অন্যান্য জায়গায়, আমি আমার নিজের ক্ষেত্রে কোনো এরকম কিছু পাইনি মাগুরাতে, কিন্তু অন্য এলাকায় আমাদেরই প্রার্থী তারা নানা ধরনের বৈষম্যের কথা অন্য অন্য বলছিলেন। জায়গা থেকে আপনি সেই অভিযোগগুলো পেয়েছেন বলছেন।